হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো ওয়ার 2 ছবির ট্রেলার চলে এসেছে আজকে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এই ছবির ট্রেলারটা কিন্তু দেখতে দারুণ লাগছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই ছবির পেছনে কত টাকা খরচা হয়েছে, সেটা কিন্তু আমরা ট্রেলারটা দেখলেই বুঝতে পারছি। তো ট্রেলারটা দারুণ হয়েছে এবং ছবিতে যে অ্যাকশান সিনগুলো রয়েছে বা যেরকম ধরনের দৃশ্য রয়েছে, ট্রেন ফাইটে সিনগুলো বা আরও যে বিভিন্ন মানে ফাইটের দৃশ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু দারুণভাবে শ্যুট করা হয়েছে এবং দারুণ লাগছে এবং দেখলেই সেটা বোঝা যাচ্ছে যে প্রচুর টাকা খরচা করা হয়েছে এই ছবির পেছনে। কিন্তু এখন গল্প সম্বন্ধে যদি কথা বলি, গল্প হচ্ছে যে ঋত্বিক এবং এনটিআর দুজনই এজেন্ট ছিল, তো রয়ের এজেন্ট। কিন্তু ঋত্বিক মানে আগে করতো এবং এখন সে রয়ের এজেন্ট নয়, এবং জুনিয়র এনটিআর তিনি এখন রয়ের এজেন্ট। তো কোনো একটা কারণে সে ঋত্বিকের পেছনে পড়ে আছে এবং সবসময় তাদের মধ্যে একটা অ্যাকশান সিন দেখাচ্ছে, অ্যাকশান হচ্ছে। তো এবং এর মধ্যে আমরা কিয়ারাকে দেখতে পাচ্ছি বিকিনি পরা শট, এবং ঋত্বিকের সাথে একটা সম্পর্ক তার দেখানো হচ্ছে ট্রেলারের মধ্যে। তো গল্প হচ্ছে এটাই, এবং এর খারাপ দিক নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে এই যে গল্পটা কিন্তু এর আগে ওয়ার যখন হয়েছিল তখনও যেরকম গল্প ছিল, ওয়ার 2 এর মধ্যেও কিন্তু গল্পের প্যাটার্নটা সেম। তো একই জিনিস যদি বারবার রিপিট হয়, বা আমরা যদি ওয়ার ছবিটাও দেখি আর ওয়ার 2 তার ট্রেলারটাও দেখি, প্রায় সেম মানে অ্যাকশন দৃশ্য বা যেসব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে প্রায় একই রকম। দুটো ট্রেলার যদি পাশাপাশি রাখা হয়, আমার মনে হয় সেম ধরনেরই হবে। তো এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি, এবং এই এত ফাইট সিকোয়েন্সের মধ্যেও কিয়ারা আদবানির একটা বিকিনি পরা শট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো সেইটা আরও বিরক্তিকর লাগছে। এবং তাছাড়া এই ট্রেলারের মধ্যে আমরা জুনিয়র এনটিআরের থেকে কিন্তু ঋত্বিক রোশনকে আমরা অনেকটা এগিয়ে দেখতে পাচ্ছি, মানে লুক অ্যান্ড ওয়াইজ হোক বা তার স্টাইল। কারণ আমার মনে হয় ওয়ারেও ঋত্বিক অভিনয় করেছেন, ওয়ার 2-এও করছেন, এবং তার একটা কমফোর্টেবল জোন হয়ে গেছে। এবং এনটিআরকেও এখানে দেখলে বোঝা যাবে ঋত্বিকের সামনে আমার মনে হয় কোনো একটা জায়গায় কম পড়ে যাচ্ছে এনটিআর। সেটা তোমরা দুজনের লুক দেখলেই বুঝতে পারবে। যেভাবে এনটিআরের লুকটা দেখানো হয়েছে, যে ক্লোজ শট ছিল, এনটিআরকে যেভাবে দেখানো হয়েছে এবং ঋত্বিককে যেভাবে দেখানো হয়েছে, আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যে এনটিআরের থেকে ঋত্বিক অনেকটাই এগিয়ে। এবং একটা শটও আছে যেখানে এই সাথে ঋত্বিক যাচ্ছে, তো দারুণ লাগছে সেসব জায়গাগুলো। এবং গল্পের কথা যেটা বললাম, গল্পের প্যাটার্নটা একই ধরনের হয়ে যাচ্ছে এবং দেখতেও কিন্তু সেমই লাগছে। যেরকম ধুম সিনেমার মধ্যে অভিষেক বচ্চন হচ্ছে কমন অ্যাক্টর, যিনি পুলিশের চরিত্র করবেন, তো সেরকমই ওয়ার ছবির ক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে গল্পটা সেম বা তার দৃশ্যগুলো সেম থেকে যাচ্ছে। তার মনে হয় এটা চেঞ্জ হলে কিন্তু ভালো হয়, মানে অন্য টাইপের কিছু ট্রাই করলে ভালো হতো। গল্পের প্যাটার্নটা প্রায় একই রকম রয়ে গেছে এবং দৃশ্যগুলো সেম প্রায়। তো এটা নিয়ে কথা তো হবেই, কথা হচ্ছে অবশ্য। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে।